আজকের এপিসোডে আমরা প্রোডাক্টের এই কার্ডটা ডিজাইন করা শিখব। ওকে, এখানে নর্মালি দুইটা স্টেট আছে প্রোডাক্ট কার্ডের। তো প্রথম অবস্থায় আমাদের প্রোডাক্ট কার্ডটা দেখতে এখানে একটা ইমেজ থাকবে। আমরা অলরেডি এর আগে একটা ডিজাইন করছি যেখানে ডাবল ইমেজ ছিল, জুম করলে ইমেজটা ঘুরে যাবে আর কি এরকম, বা এই প্রোডাক্টেরই অন্য একটা ইমেজ আসবে। এবং এখানে আর একটা স্টেট হচ্ছে হোভারের স্টেট। তো যখন আমরা হোভার করতেছি তখন এখানে যে ব্যাপারটা ঘটবে সেটা হলো তিনটা বাটন চলে আসবে। এখানে একটা উইশ লিস্ট বাটন এবং এটা হচ্ছে কম্পেয়ার বাটন আর কি। সাপোজ ধরেন আপনি দুইটা প্রোডাক্ট একসাথে এখানে ক্লিক করলেন এবং এটাও আপনি কম্পেয়ারে ক্লিক করলেন, তাহলে কি হবে, আপনি উপরে মেনুতে ধরনের একটা বাটন থাকতে পারে যে কম্পেয়ার প্রোডাক্টস। হ্যাঁ, তো ওই লিঙ্কে গেলে আপনি দুইটা প্রোডাক্টস টেবিল আকারে দেখতে পাবেন যে এই প্রোডাক্টের কী কী ফিচার আছে, অথবা এটার প্রাইস, তারপরে ছবি টবি দেওয়া থাকবে এবং মানে রাইট সাইডে দুইটা প্রোডাক্ট বা তিনটা প্রোডাক্ট টেবিল আকারে দেওয়া থাকবে, যেন আপনার ডিসিশন নিতে সুবিধা হয় যে কোন প্রোডাক্টটা আপনি পছন্দ করবেন। হ্যাঁ, তো এইরকম ফাংশনালিটি, তো এগুলো হচ্ছে ব্যাক এন্ড ফাংশনালিটি, আমাদের অত কিছু চিন্তা করার দরকার নেই। আমাদের জাস্ট তিনটা বাটন থাকবে, একটা হচ্ছে উইশ লিস্ট বাটন, এটা কম্পেয়ার বাটন এবং এটা কুইক ভিউ বাটন বলে এগুলোকে। তো আমরা তিনটা বাটন এইভাবে রাখবো। এগুলাতে ক্লিক করলে কি হবে, এগুলা এখনই আমাদের চিন্তা ভাবনা করার বিষয় না। ওকে, এবং এই বাটনটা আবার আমাদের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে যখন আমরা হোভার করতেছি, ঠিক আছে। তো এটার সবগুলোর আবার ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু একটা, হ্যাঁ, সবগুলোর একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি এর আগে দেখছি কিভাবে ইমেজ নিয়ে ইমেজ রিসাইজ করে সবগুলো ইমেজ একই সাইজের কিভাবে করতে হয়। আমরা কিন্তু অলরেডি উপরের যে সেকশন এখানে আমরা অলরেডি এগুলো একবার করছি। তো এখন আমরা আসলে অত ডিটেলসে যাচ্ছি না, আমরা জাস্ট ইমেজগুলো আমরা ওইগুলাই ব্যবহার করব। কিন্তু আপনারা চেষ্টা করবেন এখান থেকে ইমেজগুলোকে নিয়ে ঠিক আগের মতো রিসাইজ করে প্রোডাক্টের কার্ড ডিজাইন করবেন, ঠিক আছে। তো চলেন আমরা মার্কআপটা শুরু করি। তো মার্কআপ শুরু করার জন্য আমাদের ওকে ভিএস কোডটা ওপেন করে নিলাম এবং এখানে আমাদের এয়ার নাইকির প্রজেক্ট যেটা আছে, হ্যাঁ, এটাই ওপেন করা আছে। তো এখন আমরা এটাকে ব্রাউজারে ওপেন করব। হ্যাঁ, ওকে, ওকে, আমরা যদি এটাকে গো লাইভ দিই তাহলে এটা ব্রাউজারে ওপেন হয়ে যাবে। এখন এটা এটা অলরেডি আমরা কিন্তু টাইটেল এবং যে ইউএলএলআই দিয়ে কিন্তু আমরা ফিল্টার ন্যাবটা ডিজাইন করে ফেলছি। হ্যাঁ, তো আমরা এটার পরবর্তী যে ধাপ সেইখানে আমরা এই জায়গাটাতে আমরা প্রোডাক্টের কার্ড ডিজাইন করব। তো চলেন, এখানে কার্ড আছে তিনটা। হ্যাঁ, তো কন্টেনারের ভেতরে আমাদেরকে তিনটা কলাম তৈরি করতে হবে। তিনটা কলামের ভেতরে আমাদের তিনটা কার্ড আমরা ইউজ করব। তো চলেন, কন্টেইনার এখানে আসে এবং বেস্ট সেলিং টপ যেটা আছে সেটা হচ্ছে এই জায়গাটাতে। আমরা ঠিক এই জায়গাটাতে মার্কআপটা শুরু করব। ডিফ ক্লাস আমরা এখানে দিতে পারি হচ্ছে প্রোডাক্টস রো। যদি আমরা এর আগে উপরে প্রোডাক্টস রো ইউজ করে থাকি বা কোনোভাবে যদি এই ক্লাসটা ইউজ করা হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে একটা প্রিফিক্স অ্যাড করে রাখতে পারি, বেস্ট সেলিং প্রোডাক্ট রো। তো বিএসটি প্রোডাক্টস রো দিলাম আমরা। হ্যাঁ, তো এইখানে আমরা কি করব, কলাম তৈরি করব হচ্ছে তিনটা, অথবা আমরা আমাদের যে এটাকে যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স করে ফেলি তাহলে কিন্তু আমাদের এখানে যদি 6টা আইটেম মধ্যেই আমরা পাশাপাশি, তাহলে কিন্তু এটা মোটামুটিভাবে 6টা আইটেম হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা ওইটাই করতে পারি। এখানে ডিসপ্লে এটাকে আমরা ফ্লেক্স করব, এটাকে ফ্লেক্স করলে এটার ভেতরে সবগুলা প্রোডাক্টের কার্ড চলে আসবে। তো আমরা এর আগে যে ডিজাইনটা করছিলাম সেটা হচ্ছে প্রোডাক্ট কার্ড। তো প্রোডাক্ট কার্ড নামে আমাদের অলরেডি একটা কি ক্লাস অলরেডি আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আর একটা ক্লাস দিতে পারি, সেটা হচ্ছে যে প্রোডাক্ট কার্ড, সাপোজ ধরেন স্টাইল 2। হ্যাঁ, তো এটা হচ্ছে 2 নম্বর স্টাইল, এরকম আমরা একটা ক্লাস দিয়ে দিলাম। এটাও প্রোডাক্ট কার্ড কিন্তু এটার স্টাইলটা হবে হচ্ছে 2 নম্বর। ওকে, তো এখন আমরা এটার ভেতরে কি করব, আমরা এটার ভেতরে দুইটা স্টেপ আমাদের রাখতে হবে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে মেনুর ইমেজের জন্য, এবং আর একটা হচ্ছে আমাদের যে টাইটেল,
হ্যাঁ, এই টাইটেল বা ডেসক্রিপশন তো না, এটা আসলে রিভিউস। হ্যাঁ, রিভিউস। তো দেখেন আমরা একটু দেখি আসলে এটার মধ্যে কোনো মিল আছে কিনা, বা আমরা ওইটাকে নিয়ে এসে এটাকে কাজ করাইতে পারবো কিনা, এটা একটু দেখি। আমরা মনে হয় ওইটাকে ডুপ্লিকেট করলেই আমরা করতে পারি, কারণ ম্যাক্সিমাম জিনিসই এখানে সেম। জাস্ট যেটা আসবে সেটা হলো এই যে রিভিউটা এখানে অ্যাড হচ্ছে, রিভিউটা। ওকে, রিভিউটা অ্যাড হবে এছাড়া, এবং একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটার একটা বর্ডার আছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে। এছাড়া তেমন আসলে খুব একটা চেঞ্জেস আমরা নাই এখানে, ঠিক আছে। তো আমরা চাইলে ওইটাকেই ডুপ্লিকেট করে নিয়ে এসে ওইটাতে একটা ক্লাস ইউজ করতে পারি। তাহলে চলেন আমরা ওইটাই করি। আমরা, অথবা আপনি চাইলে শুরু থেকেই করতে পারেন, কিন্তু আমরা ওইটাই যদি ইউজ করি তাহলে আমাদের লেখাটা কম লাগবে এবং সিএসএসটা কম ইউজ হবে। তো চলেন, প্রোডাক্ট কার্ড এটা তো অলরেডি আমরা করে ফেলছি। তো এখান থেকে আমরা এটাকে কপি করলাম। তাহলে কপি করার পরে আমরা ঠিক এই জায়গাটাতে এসে আমরা এই কার্ডটাকে রেখে দিলাম। তাহলে আমাদের কি কি চলে আসবে দেখেন, ইমেজে ডুপ্লিকেট চলে আসছে, সব কিছুই ঠিকঠাক আছে, এটাও আছে, হোভার করলে এটাও লাল হচ্ছে, সবই ঠিকঠাক। জাস্ট হচ্ছে আমাদের এখানে রিভিউজ এরিয়াটা সেটা আসবে। এখন ফন্ট সাইজগুলো মিলছে কিনা এটা একটা দেখার বিষয়। এটার ফন্ট সাইজ হচ্ছে 22 পিক্সেল ছিল, এবং উপরে যেটা ছিল এটাও সম্ভবত 22 বা 20 পিক্সেল কাছাকাছি, সমস্যা নেই, ওই রকমই থাকুক, অসুবিধা নেই। অথবা আপনারা চাইলে 22 পিক্সেলও করে দিতে পারেন। ওকে, যেহেতু কাছাকাছি 20 পিক্সেল এবং 22 পিক্সেল, 2 পিক্সেল এলোমেলো, সমস্যা নেই। তো এরপরে আমরা এখানে রিভিউটা অ্যাড করব। হ্যাঁ, তো প্রোডাক্ট কার্ডের ভেতরে আমাদের প্রোডাক্ট ফিচার ইমেজ, এবং একটা ব্যাপার হচ্ছে যে এখানে তো আমাদের কিছু ওভাররাইড করতে হবে, যেরকম প্রোডাক্ট ফিচার ইমেজের আমাদের হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড সহ ইমেজ লাগবে কিন্তু, তাই না? তো এখানে দেখেন আমাদের ইমেজগুলো কি ছিল, পিএনজি না জেপিজি ছিল। আমরা আবার একটু চেক করে দেখি। আমাদের ইমেজ সম্ভবত পিএনজি ছিল, আমরা আরেকবার একটু চেক করে দেখি। হ্যাঁ, পিএনজি ছিল, অর্থাৎ পুরো ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাঙ্ক। তো আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করি তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে আমাদের এখানে কিছু সিএসএস তো এক্সট্রা লিখতে হবে, তাই না? যেরকম বর্ডার তো আছে, এখানেও বর্ডার আছে হালকা করে, কিন্তু এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তো সেটা আমরা দিব। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি আবার এইখানেই ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে তো ওইটাতেও পেয়ে যাবে। তো সেটা না করে আমরা এখানে এক্সট্রাভাবে আর একটা ক্লাস দিয়ে নিলাম, সেটা হচ্ছে যে স্টাইল 2। তার মানে প্রোডাক্ট কার্ড, এটাও প্রোডাক্ট কার্ড, কিন্তু এটার স্টাইলটা হবে 2 নাম্বার। তো এখন আমরা ঠিক এই জায়গাটাতে এসে কি করব, প্রোডাক্ট কার্ড ডট স্টাইল 2, মানে হলো এই দুইটা ক্লাসই যার মধ্যে থাকবে, প্রোডাক্ট কার্ড এবং স্টাইল 2, মানে ডট দিলাম একসাথে, মানে একই সাথে দুইটা ক্লাস যার আছে সেখানে এই ডিজাইনটা হবে, ঠিক আছে? তো তাহলে কি হবে, এটার ভেতরে যে আমাদের ফিচার ইমেজ যেটা আছে, প্রোডাক্ট ফিচার ইমেজ, ওকে, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে এখানে যে কালারটা আছে আমরা ওইটাকে একটু চুজ করে ফেলি। এই কালারটার 50% অপাসিটি আছে, তো এই কালারটা সম্ভবত আমাদের ভেরিয়েবলে নাই, ঠিক আছে? তাহলে আমরা এটাকে ভেরিয়েবলে সেট করতে পারি, অথবা যেহেতু এটার আবার সরাসরি এই কালার না, আবার ওপাসিটি দিয়ে করা লাগবে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কার্ড বিজি নামে একটা রাখলাম, রেখে আমরা এখানে একটা ওই ইয়েটা কালারটা আমরা এখানে দিয়ে দিলাম। তো এখন এই কালারটা আমরা এই জায়গায় কি করব, RGB মানে ভেরিয়েশন তৈরি করব। এখানে 50% তো 0.5 যেন থাকে, এরকম করতে হবে আমাদের। হ্যাঁ, তো 0.5 আমরা এখানে দিয়ে দিলাম এই কালারের, অর্থাৎ কার্ড বিজি যেখানে আমরা দিব সেখানে আমরা এই কালারটা পেয়ে যাবে। তাহলে আমরা এখন এই কালারটা ব্যাকগ্রাউন্ডে বসায় দিব ভ্যারিয়েবলে কার্ড বিজি। ওকে, কার্ড বিজি দিয়ে আমরা ভ্যারিয়েবলটা তৈরি করে ফেললাম। এখন দেখেন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড দেওয়ার ফলে কি হলো আসলে ব্যাপারটা, কারণ হচ্ছে একটা প্যাডিং কিন্তু ছিল, এখানে প্যাডিংটা পেয়ে গেছে। তো আমাদের তো এইখানে প্যাডিং পেলে চলবে না, তাই না? তো ওই প্যাডিংটা তো রিমুভ করতে হবে। তো সেটা আমরা কিভাবে করি, ওকে, তো প্যাডিংটা রিমুভ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি। ইন্সপেক্ট এলিমেন্ট করে আমাদের এখানে প্রোডাক্ট কার্ডে দেখেন একটা প্যাডিং দেওয়া আছে, তো প্রোডাক্ট কার্ডের প্যাডিংটা উঠায় দিতে হবে আমাদের। এই যে 30 পিক্সেল বাই 32 পিক্সেল প্যাডিং আছে, এটা আমরা উঠায় দিব। এটা কোন জায়গায় উঠায় দিব, এটা নিচের দিকে আছে, থাকুক, সমস্যা নেই।
কিন্তু উপরে নিচে ডানে বামে এরকম করা যাবে না, অথবা আমরা ওইটাকে রিমুভ করে দিলাম, দিয়ে আমরা জাস্ট এই প্রোডাক্ট কার্ডের কন্টেন্টে যেটা মানে এখানে যে প্যাডিংটা আছে আমরা ওইটাকে কন্টেন্টের ভিতরে দিতে পারি। ধরেন এই যে 32 পিক্সেল উপরে, হ্যাঁ এইভাবে আমরা দিতে পারি কন্টেন্টে। তাহলে কার্টে না দিয়ে মানে এই ফিচার ইমেজে না দিয়ে বা এই ধরেন ডিরেক্ট কার্টে না দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হলো যে কন্টেন্টের ভিতরে দিতে পারি। এই যে কন্টেন্ট এখানে দিলাম, তাহলে ধরেন স্টাইল টু যেখানে আছে সেখানেই তো এই চেঞ্জটা হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা স্টাইল টু থাকলে প্যাডিং দিয়ে দিলাম মনে করেন 0, তাহলে কী হবে আমাদের এই দেখেন প্যাডিং 0 হয়ে গেছে, এখন মোটামুটিভাবে ফুল উইথ নিয়ে ফেলছে আর কি ইমেজ। ওকে, তো এখন বর্ডারটা আছে, বর্ডারটা হচ্ছে আমাদের এখানে আছে কি না, বর্ডারটা সম্ভবত যদি আমরা একটু করি আর একটু যদি দেখি যে বর্ডারটা আসলে কোথায় আছে। হ্যাঁ, বর্ডারটা সম্ভবত আমাদের ইয়াতে নাই, মানে আমাদের যে ফিচার ইমেজ ওই এরিয়াটাতে নাই, বর্ডারটা আছে সম্ভবত আমাদের এই প্রোডাক্টের কার্ডে। অথবা আমরা একটু দেখি আর একটু ভালো করে, তো এটাকে যদি আমরা কপি সিএসএস করি তাহলে কোনো হিন্টস পাওয়া যায় কিনা এটা একটু আমরা চেক করে দেখি। ওকে, হালকা করে বক্স শ্যাডো আছে, হ্যাঁ হালকা করে বক্স শ্যাডো আছে, বর্ডার নাই আর কি। বক্স শ্যাডো ও এইটাতে বক্স শ্যাডো আছে, কারণ এটা হোভার করলে বক্স শ্যাডো হচ্ছে। তো এটাতে বর্ডার আছে কিনা এটা যদি আমরা একটু দেখি, এইখানে এখানে আমরা এটাকে কপি সিএসএস করলাম, কপি সিএসএস করে ঠিক এই জায়গাটাতে, হ্যাঁ এখানে আমরা বর্ডার আসলে ওইভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু হালকা করে একটা বর্ডার ডেফিনেটলি আছে। আমরা এখানে যদি দেখি ভালো করে তাহলে এখানে বোঝা যায় আর কি। আচ্ছা, এটা আসলে বর্ডার না, এটা হচ্ছে ড্রপ শ্যাডো। আমরা যদি দেখেন এই জায়গাটাতে মানে ফুল কার্টে আসলে একটা ড্রপ শ্যাডো আছে, ঠিক আছে? তো এই ড্রপ শ্যাডোটা আমাদের ওইখানে দিতে হবে আর কি। তো যাই হোক, এটা মানে হালকা করে আর কি বক্স শ্যাডো বা ড্রপ শ্যাডো যেটাই থাকুক, এই যে এই ড্রপ শ্যাডোটা এক্স অক্ষ বরাবর ও অক্ষ বরাবর। তো আমরা এটাকে কি করব, কপি সিএসএস করে দেখি আমরা আসলে ড্রপ শ্যাডোটা ধরতে পারি কিনা। হ্যাঁ, এই যে বক্স শ্যাডো আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে হালকা করে একটা বক্স শ্যাডো আছে। তো এই শ্যাডোটাই হচ্ছে আমাদের কার্টে থাকবে আর কি। হ্যাঁ, তো তাহলে এই বর্ডারের মতো যেটা দেখা যাচ্ছে ওইটাই আসলে এটা, ঠিক আছে? এই যে আমরা যদি এটা করি, তো চলেন আমরা এটাই করে ফেলি। সম্ভবত এই যে এই জায়গাটাতে আমরা যদি জাস্ট বক্স শ্যাডো দিয়ে দিই তাহলে এটা চলে আসবে। ওকে, মেইন বক্স শ্যাডো দিয়ে দিলাম। ওকে ওকে, বক্স শ্যাডো এবার চলে আসলো। হ্যাঁ, যে হালকা করে বক্স শ্যাডো চলে আসছে, যদিও উপরের দিকে একটু বেশি হয়ে গেছে। তো এটা আমরা ধীরে ধীরে ফিক্স করব, সমস্যা নাই। কিন্তু একটা ব্যাপার আছে যে এখানে ডাবল আসার কারণ আরেকটা হইতে পারে, সেটা হলো ডিফল্টভাবে তো একটা বর্ডারও পাচ্ছি, আবার আমরা আবার শ্যাডোও দিতেছি। কারণ ডিফল্ট বর্ডার কোন জায়গা থেকে পাচ্ছে, ওই প্রোডাক্ট কার্ড থেকে পাচ্ছে। দেখেন প্রোডাক্ট কার্ডে আমরা যে একটা বর্ডার দিয়েছিলাম, এই যে একটা বর্ডার দিয়েছিলাম 1 পিক্সেল সলিড প্রোডাক্ট কার্ডে, ঠিক আছে? এই যে এটা যদি উঠাই দিতেছি তাহলে দেখেন একদম এক্স্যাক্টলি মোটামুটিভাবে হ্যাঁ দেখা যাচ্ছে। যদিও এই সেকশনটা নিচে কোনো প্যাডিং নাই, যার কারণে নিচের বর্ডারটা আসলে ওইভাবে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তো আমরা যদি এটাকে একটা প্যাডিং বটম দিতে পারি তাহলে হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নেই, আমরা আগে বর্ডারটা রিমুভ করে ফেলি। দেখেন বর্ডার কীভাবে ওভাররাইড করব আমরা, এইখানে বর্ডার 0 দিয়ে দিলাম, তাহলে কি হবে, স্টাইল টুতে কোনো বর্ডার পাবে না। ওকে, তো বর্ডার পাইলো না। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এই সেকশনকে হালকা একটা প্যাডিং দিব, যেন নিচে বর্ডারটা কাটা পড়ে না যায় বা আমরা যেন দেখতে পারি ঠিকঠাকভাবে। হ্যাঁ, তো এই যে বেস্ট সেলিং, এইখানে আমরা নিচের দিকে একটা প্যাডিং দিব। প্যাডিং বটমে আমরা আপাতত 60 পিক্সেল রাখতেছি। পরবর্তী নিচে যে সেকশনটা আসবে সেটার উপর ডিপেন্ড করে আমরা আসলে
দেখবো আসলে কতটা দেওয়া যায়। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এখন এখানে স্পেসিংয়ের যে ব্যাপারগুলো আছে সেগুলো ফিক্স করে ফাইনাল একটা চেক দিতে হবে যে আসলে বক্স শ্যাডো বা বর্ডার মানে বর্ডারটা কেমন লাগতেছে। তো চলেন এখানে একটা স্পেসিংয়ের ব্যবস্থা করি, সেটা হচ্ছে যে কন্টেন্ট যেটা আছে প্রোডাক্ট কার্ড কন্টেন্ট উপরে নিচে 32 পিক্সেল আমরা দেখলাম, এবং ডানে বামেও একটা আছে, সেটা হচ্ছে হ্যাঁ ডানে বামে আছে 32 এইচকে, উপরে নিচে ডানে বামে সব জায়গায় 32 পিক্সেলই আছে। ওকে, তাহলে প্রোডাক্ট কার্ড কন্টেন্ট এটাকে আমরা কপি করব। কপি করার পরে আমাদের যে ইয়াটা আছে সেটা হচ্ছে যে স্টাইল টু এর পরে থাকবে হলো প্রোডাক্ট কার্ড কন্টেন্ট। তো এই জায়গাটাতে আমরা একটা প্যাডিং দিব হচ্ছে 32 পিক্সেল, উপরে নিচে ডানে বামে সব জায়গায় 32 পিক্সেল প্যাডিং। তো দেখতে পাচ্ছেন উপরে নিচে ডানে বামে 32 পিক্সেল প্যাডিং দেওয়াতে এটা আসলে ভেঙে গেছে আর কি। হ্যাঁ, তো এটা ভাঙাটা স্বাভাবিক, কারণ এটা হচ্ছে আমাদের শ্রিঙ্ক হয়ে গেছে যেহেতু আমরা ফ্লেক্স করছি। তো আমরা যদি এই যে প্রোডাক্ট কার্ড স্টাইল টু এইখানে এটাকে যদি আমরা ফ্লেক্স শ্রিঙ্ক দিয়ে দেই যে না এটা চাপা যাবে না, তাহলে মোটামুটিভাবে এটা ইয়ে হয়ে যাওয়া উচিত। দেখা যাক কী হয়। তো আমরা এখানে দরকার বলে একটা ম্যাক্সিমাম উইথ আমরা ডিক্লেয়ার করতে পারি স্টাইল টু ফ্লেক্স শ্রিঙ্ক 0, এটা পাই নাই। এর কারণটা যদি আমরা একটু দেখি, এর কারণটা হচ্ছে যে এটাকে আমরা ফ্লেক্স এখনও করি নাই, এটা হলো ব্যাপার। ওকে, তাহলে প্রোডাক্ট কার্ড স্টাইল টু নর্মাল অবস্থায় অবশ্যই যে দেখেন এখানে ম্যাক্স উইথ দেওয়া আছে, যার কারণে এটা ছোট হয়ে গেছে আর কি। ওকে, তাহলে ফ্লেক্স শ্রিঙ্কেরটা তো পরে আসবে, এটা আপাতত দরকার নাই আমাদের। যেটা লাগবে সেটা হচ্ছে যে ম্যাক্স উইথটা উঠায় দিতে হবে। দেখেন ম্যাক্স উইথ যদি আমরা এটা রাখি তাহলে এই যে এখন মোটামুটিভাবে মানে বড় হয়েছে, এখন মোটামুটিভাবে আর ওইরকমই আসতেছে না। তো টোটাল আমাদের হলো 3টা বা হ্যাঁ 3টা কলাম হবে। তো এখন একটা ব্যাপার দেখেন যে এটা যদি বড় হয় তাহলে কিন্তু এই যে ইমেজটা কী হইতে হবে, সেন্টারের লাইন হওয়া লাগবে, কিন্তু এটা তো কিন্তু সেন্টারের লাইন হয় নাই। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি হোভার করি এই ইমেজটা সেন্টার অ্যালাইন হয়েছে, কিন্তু এই ইমেজটা কিন্তু সেন্টার অ্যালাইন হয় নাই। তো ঠিক এক্স্যাক্টলি এটা মনে হয় উপরেও এই সমস্যাটা আছে। তো যাই হোক, উপরেটা যেহেতু স্লাইডার সেহেতু এরকম কোনো প্রবলেম আমরা ফেস করি নাই, যেহেতু সবসময় 2-3টা আইটেম থাকছে। তো এখন এইটাতে রেসপন্সিভে গেলেও এই ইস্যুটা রাখা উচিত না আসলে। এটা যদিও খুব একটা ইস্যু না, কারণ এখানে 3টা থাকবে, ইজিলিভাবে দেখা যাবে, সমস্যা নাই। ইজিলিভাবে কেউ বুঝতেও পারবে না যে এটা সেন্টারে আছে কি না আছে, কিন্তু তারপরেও এটা ইস্যুটা রাখা উচিত না। যদি কোনো বড় স্ক্রিনে সাপোজ ধরেন এত স্ক্রিনে এসে আপনার প্রোডাক্ট একটা আছে, হ্যাঁ তো একটা আছে, তো সেক্ষেত্রে আপনার ইমেজটা তো লেফটেই চলে গেল, তাই না? তো এটা ডেফিনেটলি ফিক্স করে দেওয়া উচিত। তো চলেন এটা আমরা কিভাবে ফিক্স করব। প্রোডাক্ট ফিচার কার্ড যেটা আছে সেটাকে আমরা জাস্ট যদি বলি যে টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে এই ইস্যুটা সলভ হয়ে যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, এই যে মোটামুটিভাবে এখন এটা ফিক্স হয়ে গেছে। তাহলে আমরা এটাকে, যেহেতু এটা আমাদের ওই মেইন কার্ডেও সমস্যা ছিল, তো সেক্ষেত্রে আমরা মেইন কার্ডেও এটা ঠিক করে দিয়ে দিচ্ছি। তো প্রোডাক্ট ফিচার ইমেজ, এই যে প্রোডাক্ট ফিচার ইমেজ টেক্সট অ্যালাইন হবে হচ্ছে সেন্টার। ওকে ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে নিচে যেটা আছে প্রোডাক্ট কার্ডের স্টাইল যেটা 2, সেইখানে আমাদের ম্যাক্সিমাম উইথ একটা ছিল, যেটাকে আমাদের ম্যাক্সিমাম উইথ আমরা 100% করে দিলাম। হ্যাঁ, তাহলে আর আমাদের আর ওই রকম ইস্যু হবে না। তো এই যে দেখেন এখন মোটামুটি কিন্তু ফুল উইথ আছে। তো এখন এটাকে 3 ভাগ করতে হবে, তো ওটা আমরা পরে করতেছি। তো এটাই রাখতে হবে আপাতত, কিন্তু আপনি যেহেতু ডিজাইন করতেছেন এখন এটার সাপেক্ষে আপনি জাস্ট আপাতত 400 পিক্সেল দিয়ে রাখতে পারেন, যেন আপনি এক্স্যাক্ট ভিউটা পান আর কি। হ্যাঁ, তো এটা আমরা দিয়ে রাখলাম। এখন এটার নিচে একটা কি দিব, এটার নিচে হচ্ছে আমাদের রিভিউ সেকশন আসবে, ঠিক আছে, স্টার যেটা আছে। তো দেখেন এইখানে বেসিক্যালি যেটা হয় সেটা হলো যে এই জায়গাটাতে আমরা
এই যে এ এবং পি এর মাঝখানে, এ এবং পি এর মাঝখানে একটা রিভিউ আসবে। তো ইউএল দিয়ে আমরা এখানে কি করব, প্রোডাক্ট রিভিউস, হ্যাঁ, প্রোডাক্ট রিভিউস স্টার দিতে পারি আমরা। ওকে ওকে, তো এখন এটার ভিতরে এলআই দিতে হবে, 4টা না 5টা দিতে হবে, 5টা এলআই হবে আমাদের। হ্যাঁ, ওকে, এলআই এর ভিতরে আই হবে। এখন আই হচ্ছে আমাদের স্টার আইকনগুলো নিয়ে আসতে হবে এখান থেকে, ফন্ট আসাম থেকে, ফন্ট আসামে স্টার আইকন। ওকে, দেখতে পাচ্ছেন না এখানে টোটাল আইকন আছে হচ্ছে আমাদের কয়েকটা। তো আমরা এই আইকনটা নিতে পারি, অথবা দেখি যে এইখানে, হ্যাঁ, এই আইকনগুলোই আছে। তো এখানে আমরা চাইলে এসভিজিও রাখতে পারি এই পুরো জিনিসটাকে, সবগুলোকে আর কি, একটা একটা করে। তো এই আইকনগুলা 4বার আমরা 5বার আমরা এইচভিজি আকারে সেভ করতে পারি, যদি ধরেন এক্স্যাক্টলি আপনি মিলাইতে চান এবং যদি এক্স্যাক্টলি না মেলে সেই ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে যদি আমরা এইচভিজি ইউজ করি তাহলে আমরা এটাকে ইউএসভিজি আকারেও সেভ করতে পারবো, সমস্যা হবে না। তারপরেও এই যে দেখেন, এটা হচ্ছে এসভিজি, এই লেয়ার ভিতরে জাস্ট এগুলো থাকবে আর কি। তো এখন যেহেতু এখানে ধরেন ভ্যালিডেশনের একটা ব্যাপার আছে, যে এক এক প্রোডাক্টে এক এক রকমের রিভিউ আসবে, কোনোটায় 3 স্টার, কোনোটায় 2 স্টার। তো সেক্ষেত্রে এখানে সহজ প্রসেস হচ্ছে যে একটা সিম্পলিফাই মার্কআপ করা, ঠিক আছে। সিম্পলিফাই মার্কআপ রাখলে আপনার যে এই ডিজাইনটা নিয়ে যে কাজ করবে সে ইজি হবে তার জন্য, অনেক অল্প মার্কআপ। যেরকম ধরেন এখানে 5টা টোটাল আছে, এখানে 1 2 3 4, হ্যাঁ, এই হলো 5টা আমাদের আইকন আছে। এখন এইখানে জাস্ট আপনার হচ্ছে এক্সট্রা করে একটা ক্লাস দিয়ে নেবেন, সেটা হলো যে অন্য একটা কালার হবে, বা ডিজেবল বা এরকম কিছু একটা, হ্যাঁ। তো এরকম একটা কালার, অথবা আমরা চাইলে কি করতে পারি, সিএসএসে এইখানে রিভিউ স্টার কত স্টার আছে সেটাও আমরা এখানে দিতে পারি। সাপোজ এখানে আছে মনে করেন 4 স্টার, এইটার রিভিউ আছে মনে করেন 4 স্টার, কোনোটায় আবার হচ্ছে 5 স্টার, কোনোটায় 3 স্টার, কোনোটায় 2 স্টার, মানে একটু এক্সট্রা সিএসএস বেশি লিখতে হবে, কিন্তু তারপরেও ওইটা লেখাটা অনেক ভালো হবে। কারণ হলো আপনার সিএসএসটা যদি আপনি ওইভাবে লেখেন তাহলে ব্যাকএন্ড ডেভেলপারের সুবিধা হবে অনেকটা। কারণ কি, যে প্রোডাক্টের যে রিভিউ সে ওইটা জাস্ট এখানে সে একটা করে ক্লাস জাস্ট বসায় দিতেছে। যদি ধরেন এটার রিভিউটা যদি 4 স্টার হয় তাহলে সে 4 দিয়ে দিবে, যদি 5 স্টার হয় তাহলে 5 দিয়ে দিবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা এইভাবেই করি, 4 স্টার 5 স্টার এইভাবেও করতে পারি, অথবা লাস্টের যেটা আইটেম আছে সেখানে আমরা জাস্ট ডিজেবল কথাটা লিখে দিতে পারি এইভাবে। তবে বেটার ওয়েটা হচ্ছে বেটার ওয়েটা হচ্ছে 4 স্টার এইরকম রাখা, এবং স্টার আইকনটা এই জায়গায় রাখা। আচ্ছা, ঠিক আছে। তো চলেন আমরা এটাকে ডিজাইন করে ফেলি। তো প্রোডাক্ট রিভিউস স্টার, ওকে, এটা আছে হচ্ছে প্রোডাক্ট, ওকে, প্রোডাক্ট কার্ডের ভিতরে, যেহেতু আমাদের রিভিউ অন্য কোনো জায়গায় নাই, তো সেক্ষেত্রে আমরা এটা সরাসরি এখানেই লিখলাম, কোনো নেস্টিং না করে। তো যেন এটা কখনো যদি আমরা মেইন যে প্রোডাক্ট কার্ড উপরে যেটা আমরা করলাম সেখানেও যদি ইউজ করতে চাই সেটা যেন আমরা করতে পারি। ওকে, তো এটাকে আমরা কি করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স করতে হবে পাশাপাশি আনার জন্য। ওকে, তো আমরা ইউএলএলআইকে ডিসপ্লে ফ্লেক্স করাতে এটা পাশাপাশি চলে আসলো। তো এই যে মানে ইয়াগুলা আমাদের যে রিভিউসগুলা, তো এখন ওকে, হ্যাঁ, এই যে অ্যারোস এলআইকে ডিসপ্লে ফ্লেক্স, এটা যদি আমরা না করতাম তাহলে এই যে এরকম থাকতো আর কি। তো ডিসপ্লে ফ্লেক্স করে এটাকে পাশাপাশি নিয়ে আসছি। তো এখন এটার একটা ফন্ট সাইজ, আমরা একটা আনুমানিক একটা ফন্ট সাইজ ডিক্লেয়ার করি যেন এটা সুন্দর দেখা যায় আর কি। তো যেহেতু আমরা এসভিজি বা আইকনের ফন্ট সাইজটাও তো এক্স্যাক্টলি ধরতে পারবো না পারফেক্ট ওয়েতে, তো ফন্ট সাইজ যদি কমায় দিই 14 পিক্সেল এরকম রাখতে পারি আমরা। এবং এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে গ্যাপ আছে অনেক বেশি, হ্যাঁ। তো টেক্সট এই রিভিউ থেকে আমাদের টাইটেল থেকে নিয়ে বেশি গ্যাপ নাই, আমাদের গ্যাপ আছে হচ্ছে রিভিউ থেকে নিয়ে প্রাইজিংয়ের এরিয়াটাতে। তো এখন এইখানে টাইটেল থেকে যে গ্যাপটা,
সেটা যদি আমরা একটু হিসাব করি, এটা ঠিকই আছে 4 পিক্সেল বা সামথিং। তো এটা আমরা উঠায় দিতে পারি গ্যাপটা এখানে টাইটেলে H4, হ্যাঁ H4 এ মার্জিন বটম 6 পিক্সেল আছে, প্রোডাক্ট কার্ড কন্টেন্ট H4। তো এখন এটাকে আমরা এখান থেকে প্রোডাক্ট কার্ড কন্টেন্ট অবশ্যই স্টাইল 2 মধ্যে যেটা আছে সেটাই, হ্যাঁ। তো এটার ভিতরে আমরা এটাকে কি করলাম, মার্জিন বটমে আমরা 0 করে দিব, তাহলে এটা উপরে উঠে যাবে একটু, হ্যাঁ ঠিক আছে। তো এখন এই রিভিউস থেকে নিয়ে আমাদের নিচের যে গ্যাপটা সেটা যদি আমরা দিতে চাই, তাহলে মার্জিন বটম এখানে 16 পিক্সেলের মতো আছে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন মোটামুটিভাবে আমাদের যে রিভিউয়ের যে কালারটা আছে সেটা নিতে হবে, হ্যাঁ। তো এই কালারটা হচ্ছে এটা রিভিউ কালার বা ইয়েলো। তো যাই হোক, এটা ভ্যারিয়েবলে আমরা যদি নিতে চাই নিতে পারি, অথবা না নিলেও চলে, সমস্যা নাই। প্রাইমারি টেক্সট হেডিং রিভিউস কার্ড বিজি, আমরা এখানে রিভিউ স্টার, ওকে রিভিউ স্টারের কালার এখানে নিয়ে নিলাম, এবং রিভিউ ডিজাবল আছে একটা, হ্যাঁ। তো এই কালারটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এই কালারটা অলরেডি আছে কিনা এটাও একটা দেখার বিষয়। ওকে ওকে, এই কালারটাও নাই, তাহলে আমরা এখানে রিভিউ ইয়েলো দিতে পারি, এবং রিভিউ গ্রে কালার আছে আর কি, হ্যাঁ, মানে রিভিউ ডিজাবল করা আছে আর কি। ওকে, তো এই দুইটা কালার আমরা এখানে দিলাম। তো এখন এই দুইটা কালারের উপরে বেস করে আমরা আমাদের এখন রিভিউর যে ডিজাইনটা ওটা করে ফেলবো। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এখন আমাদের এই জায়গাটাতে রিভিউ স্টার, এইখানেও যদি আমরা কালার দিই তারপরেও কাজ করার কথা, কিন্তু আমরা এখানে কালার দিব না, কারণ হলো যে আমাদের কালারটা একটু টেকনিক্যাল ওয়েতে দিতে হবে, কারণ যেহেতু আমরা চাচ্ছি এখানে যদি আমরা 5 স্টার দিই 5টা এলআই আমাদের ইয়েলো হয়ে যাবে, যদি আমরা 4 স্টার দিই 4টা এলআই ইয়েলো হবে, একটা আমাদের হচ্ছে গ্রে হবে, হ্যাঁ। 3 স্টার দিলে 3টা ইয়েলো হবে। মানে ব্যাপারটা হচ্ছে এক একটা প্রোডাক্টের এক একটা যেন আমরা নিজেরা এখান থেকেই ডিসাইড করতে পারি যে কোন প্রোডাক্টে আমরা কত স্টার রেটিং দিতে চাচ্ছি। তো আসলে ব্যাপারটা তো এরকম না, যে ব্যাপারটা হচ্ছে এক এক প্রোডাক্টে এক এক রেটিং থাকবে, এটা যেন ডাইনামিক্যালি এখানে রেন্ডার করানো যায় আর কি। কিন্তু আপনার কাছে যদি এই সিস্টেমটা অলরেডি আপনি ডেভেলপ করে রাখেন, যে 4 স্টার ক্লাস বসে গেলেই 4টা রিভিউ চলে আসবে, 3 স্টার ক্লাস বসে গেলেই 3টা রিভিউ চলে আসবে, তাহলে এটা একটা মারাত্মক লেভেলের কাজ হবে আর কি। ওকে, তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা চলেন এটাকে কালার দিই আর কি, হ্যাঁ। তো এখন রিভিউ স্টার প্রোডাক্ট কার্টের ভেতরে রিভিউ স্টার, এইটাতে আমরা ডিফল্টভাবে কালার দিব হচ্ছে রিভিউ স্টারের ভিতরে তো এলআই আছে, তাই না, রিভিউ স্টারের ভিতরে এলআই। তো এই এলআইতে একটা কালার দিতে হবে, এলআইকে, অথবা এলআইয়ের ভিতরে আই, অত নেস্টিং না করে এলআইকে কালার দিলে আইও পেয়ে যাবে, সমস্যা নেই। তো রিভিউস ইয়েলো বানানটা মনে একটু ভুল আছে, ইয়েলো। ওকে, উপরের ভ্যারিয়েবলটাতেও আমরা এখানে ইয়েলো দিয়ে দিলাম। ওকে, পারফেক্ট। তো এখন সবগুলো এলআই কিন্তু আমাদের কি হয়ে যাবে, একদম এই যে ইয়েলো হয়ে গেল। কিন্তু আমরা তো আসলে এটা চাচ্ছি না, তাই না। আমরা চাচ্ছি হচ্ছে যে যেহেতু এখানে 4 স্টার আছে, সবগুলা 4টা থাকবে আর কি। তো চলেন এটা কিভাবে করা যায়। এটা যদি আমরা এখানে রিভিউ স্টারেই তো আমাদের এই ক্লাসটা আছে, তাই না, রিভিউ স্টার। তো রিভিউ স্টারের ভেতরে যদি আর একটা ক্লাস থাকে, সেটা কি 4 স্টার। ওকে, 4 স্টার। এখন ব্যাপারটা হচ্ছে প্রোডাক্ট কার্ড আসলো, প্রোডাক্ট কার্ডের ভিতরে রিভিউ স্টার এবং 4 স্টার দুইটা ক্লাসই যদি থাকে, তাহলে তার 4টা এলআই আমাদের ইয়া হবে, ঠিক আছে। তো 4 স্টার হইলে এলআই, সবগুলা এলআই আমাদের তো আগে থেকেই রিভিউ ইয়েলো হয়ে আছে, তাহলে আমাদের যেটা করা লাগবে সেটা হলো 4 স্টার থাকলে লাস্টের যে এলআই আছে সেইটার কালারটা জাস্ট চেঞ্জ হবে, ঠিক আছে। 4 স্টার, তাহলে আমরা এখানে এনটিএস চাইল্ড নামে একটা ফাংশন আছে, এটা অলরেডি আমরা অনেকেই শিখছি। তো এনটিএস চাইল্ড কীভাবে ইউজ করতে হয়, 4 স্টার
ওকে, এটা থাকলো, এটা থাকার পরে এখানে একটা ইরর চলে আসছে। আচ্ছা সমস্যা নেই, ইররটা আমরা পরে দেখতেছি। তো ফোর্স এনটিএস চাইল্ডের ভেতরে একদম শেষেরটা মানে 5 নাম্বারটা এটা দিতে পারি, অথবা লাস্ট চাইল্ডও আমরা ইউজ করতে পারি। তো এই হলো ব্যাপার। তো এখন এই ইররটা এখানে দেখতে পাচ্ছেন একটা ইরর চলে আসছে, তার মানে এটা কাজ করবে না। তারপরেও আমরা এটা দিয়ে দেখি যে আমরা আসলে কি করলাম। প্রোডাক্ট রিভিউ স্টার যেটা আছে এইটার ভেতরে যদি 4 স্টার ক্লাসটা থাকে, তাহলে এটার ভেতরে যে এলআই আছে এই এলআই এর এনটিএস চাইল্ড 5 নাম্বার, অর্থাৎ 5 নাম্বার এলআই এ কী হবে, কালারটা হয়ে যাবে রিভিউ গ্রে। ভ্যারিয়েবল ওকে রিভিউ ওকে রিভিউ গ্রে। সম্ভবত ইরোরটার কারণে আমাদের এটা ভ্যারিয়েবল থেকে সরাসরি পাচ্ছে না। তো এইটা হচ্ছে সিস্টেম, আমরা এরকম কিছুই করতে চাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে কিছু একটা ভুল হয়েছে। তো চলেন আমরা এটাকে ফিগার আউট করি যে কী ভুল হয়েছে এই জায়গায়। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন এক্সপেক্টেড একটা ব্র্যাকেট সে এক্সপেকটেশন করতেছে আর কি। হ্যাঁ, তো দুইটা ইস্যু। তো অ্যাট রুল আর সিলেক্টর এক্সপেক্টেড সিএসএস, একটা ফার্স্ট ব্র্যাকেট এবং একটা সেকেন্ড ব্র্যাকেট সে এক্সপেক্টেড করতেছে আর কি। হ্যাঁ, যে এক্সপেক্টেড সেকেন্ড ব্র্যাকেট। তো কত নাম্বার লাইনে? 36 নাম্বার লাইনে। ও কলাম নাম্বার 36, লাইন নাম্বার হলো 1029। ওকে, তো এখন এই জায়গাটাতে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং একটা ফার্স্ট ব্র্যাকেট। ওকে, আমরা যদি এখানে কিছু না লিখি তাহলে কি হয়, তাহলে ইরোর একটা চলে যায় এবং একটা ইরোর আসে, অর্থাৎ এটাই ইরোর। ওকে, এই লাইনটাতে ইরোর আছে, তো এই জায়গাটাতে ইরোর একদম লাল কালিতে চলে আসছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে রিভিউ স্টারের ভেতরে 4 স্টার ডট, এখানে আসলে খুব একটা ভুল থাকার কথা না। দেখি আমরা যদি এনটিএস চাইল্ড না দিয়ে তাহলে কি হয়, তাহলেও এরকমই হয়। এরপরে যদি আমরা এটাকেও কেটে দিই তারপরেও এই ইস্যুটা থাকে। এটার এখন একটা ব্যাপার হইতে পারে, সেটা হচ্ছে যে আমরা এখানে কোনো লেটার ঢুকাইছি, মানে লেটার বলতে কি আমরা 1 2 3 4 5 এরকম কিছু একটা দিছি, ঠিক আছে, এটা ইস্যু হইতে পারে। তো চলেন আমরা একটু করে দেখি আসলে হয় কিনা। তো 4 5, হ্যাঁ, এটা যদি আমরা উঠাই দিই তাহলে দেখেন ইরোরটা কিন্তু চলে যায়। তো যদি 4 ইউজ করি তাহলে ইরোরটা চলে আসে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি এখানে একটা আন্ডারস্কোর ইউজ করি তাও এরকম চলে আসে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে সে আমাদের এই জায়গাটাতে 1 2 3 4 এরকম সে ইউজ করতে দিচ্ছে না, এটা একটা ব্যাপার, ঠিক আছে। 1 2 বা নাম্বার ইউজ করতে দিচ্ছে না ক্লাসে। হ্যাঁ, নাম্বার ইউজ করলে আমাদের এখানে একটা ইরর চলে আসতেছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে নাম্বার না দিয়ে এটাকে লিখতে হবে। হ্যাঁ, তো আমরা এটাকে কি করব, আমরা এটাকে 4 স্টার এইভাবে লিখে দেবো। হ্যাঁ, এটা এইভাবে লিখে দিলে আর সমস্যা হবে না। তো এটা হচ্ছে 4 স্টার। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে প্রোডাক্ট রিভিউ স্টারে যদি 4 স্টার থাকে তাহলে এর ভিতরে যে এলআই আছে এবং কত নাম্বার এলআই, এনটিএস চাইল্ড দিয়ে আমরা সেট করব 5 নাম্বার এলআই। এটার কালারটা কি হবে, এটার কালারটা হবে হলো ভ্যারিয়েবল থেকে রিভিউস, এবার আসছে দেখেন গ্রে। ওকে, তো এবার আশা করি যে কাজ করবে। তো দেখতে পাচ্ছেন এখানে সে একটা লাস্টের যে আইটেমটা আছে সেটা গ্রে হয়ে গেছে, তাই না। তার মানে আমরা এখানে 4 স্টার দেওয়াতে সে গ্রে হয়ে গেল। যদি আমরা এটাকে 4 স্টার না দিয়ে 3 স্টার দেই বা 2 স্টার দেই, সেগুলো আমাদের কিন্তু মেনশন করতে হবে। এখন যদি ধরেন কোনো ক্লাসই দিলাম না তাহলে কি হবে, তাহলে সরাসরিভাবে আমাদের ডিফল্টটা 5টাই হয়ে থাকবে। এবং যদি আমরা 4 স্টার দেই তাহলে 4টা হবে। যদি আমরা এখানে 3 স্টার দেই, ওকে 3 স্টার দেই, তাহলে কি হচ্ছে 3 স্টার দিলে আমরা 3 স্টারের জন্য কোনো সিএসএস আমরা কিন্তু লিখি নাই এখনও পর্যন্ত। তাহলে আমরা এই জায়গায় এটাকেই ডুপ্লিকেট করব, এটাকে ডুপ্লিকেট করে ওকে প্রোডাক্ট এখানে কি হবে 3 স্টার, THREE 3 স্টার দিলাম। এখন 3 স্টার দিলে এনটিএস চাইল্ড কত, এনটিএস চাইল্ড 5 নম্বরটা তো হবেই। ধরেন আমরা যদি 4 5 এইভাবে লিখি তাহলে এইভাবে কাজ করবে না, কিন্তু এখানে ইরর চলে আসছে দেখতে পাচ্ছেন। অর্থাৎ একসাথে আপনি দুইটা চাইল্ড কিন্তু ধরতে পারতেছেন না। তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, আগে 4 লিখতে হবে, যে যদি 3 থাকে এনটিএস 4 নাম্বারটাও হবে এবং কি হবে আবার পরের ধাপে এসে আবার 5 নাম্বারটা লিখবেন এইভাবে আর কি। তার মানে 3 থাকলে আমাদের এই 4 5 দুইটা করে গ্রে হয়ে যাবে। তো এই যে দেখেন
4 5 এটা 3 স্টার আছে। তো এইভাবে 2 এবং 1ও করে ফেলতে হবে আমাদের। তো এইভাবে কয়েকটা বাড়াই দিলাম। ওকে, তো 3 স্টার আছে, এরপরে যদি আমাদের 2 স্টার হয়, ওকে 2 স্টার হলে এনটিএস চাইল্ড কত থেকে শুরু হবে, 3 4 5, মানে এই 4টা হলো আপনার গ্রে থাকবে। হ্যাঁ, তো অবশ্যই এখানে 2 স্টার থাকতে হবে। ওকে 2 স্টার, ওকে 4 5, এরপর হচ্ছে 1 স্টার। হ্যাঁ, তো সাপোজ 1 স্টার এখানে না, এই জায়গায় আমরা যদি 1 স্টার ইউজ করি তাহলে এনটিএস চাইল্ড এখানে আমাদের হচ্ছে একদম 2 নাম্বার থেকে শুরু হবে। 1 স্টার একদম 2 নাম্বার থেকে শুরু হবে। ওকে, ওকে 2 নাম্বার, তারপরে হবে হচ্ছে 3 নাম্বার, তারপরে 4 এবং 5। ওকে, তো এই হলো ব্যাপার। এখন মোটামুটিভাবে আমাদের হ্যাঁ, এই যে যাই দেই না কেন আমরা এখানে এটা ঠিকঠাকভাবে কাজ করবে। 3 দিলাম, যদি 4 দেই তাহলে 4 স্টার হয়ে যাবে, যদি 2 দেই তাহলে দেখতে পাচ্ছেন 2 স্টার হয়ে গেল, তারপরে যদি মনে করেন 1 দেই তাহলে 1 স্টার হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যেহেতু ডিজাইনে আমাদের কোনো ইয়া নাই, আমাদের হচ্ছে সবগুলাই জাস্ট স্টার একদম রাউন্ড করা, যদি 4.5 হইতো তাহলে আমরা কি করতাম, ওইটা আরেকটু টেকনিক্যাল ওয়ে, ওইটা আমরা পরবর্তীতে আবার যদি কোনো প্রজেক্টসে চলে আসে ওটা আমরা পরবর্তীতে শিখব। তবে ম্যাক্সিমাম টেমপ্লেটগুলোতে এতটুকু করে রাখলেই হয়ে যায় ম্যাক্সিমাম টাইমে। যদিও এখানে দেখেন এই ডিজাইনটাতে কোনো জায়গায় 4.5 বা 4.75 এরকম কিছু কিন্তু নাই, যার কারণে আমরা সরাসরিভাবে এইভাবে করে ফেলতে পারলাম। যদি কখনো ধরেন 4.5 4.75 এরকম কিছু চলে আসে, তো সেক্ষেত্রে আমরা এসভিজি ইউজ করে করতে পারি, অথবা আমরা আরও একটু টেকনিক্যাল সিএসএস আছে কিছু, সেগুলোও ইউজ করতে পারি। আমরা একটু আপনারা একটু গুগল সার্চ করে দেখতে পারেন, অসুবিধা নেই। এবং আমরা যদি ওরকম কোনো প্রোগ্রেস করি অবশ্যই আমরা তখনও এটা শিখব। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আগামী এপিসোডে আমরা যেটা করব সেটা হচ্ছে যে হোভার করলে আপনার এই বাটনগুলো চলে আসবে এবং বক্স শ্যাডো আসতে পারে একটা, ওগুলো আমরা করব এবং স্পেসিংগুলো ঠিক করব।